হ্যালো এভরিওয়ান, আজকে আমার খুব পিৎজা খেতে ইচ্ছা করছিল, তাই ভাবলাম একটু পিৎজা বানানো যাক আজকে। এমনিও তো শনিবার ছুটিই থাকে, তাই সমস্ত কিছু এনে এবং কড়াইয়ে তেল গরম করে হালকা করে আমি ফার্স্টে বেবিকর্ন বানিয়ে নিলাম। কারণ বেবিকর্নটা পিৎজার ওপর দিলে খুবই সুন্দর খেতে লাগে। প্রথমে পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিলাম, তারপর মাপ মতো নুন দিয়ে রসুন দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজটা একটু লালচে লালচে কালার ভাজা হয়ে গেলে তারপরে আপনারা পেঁয়াজের ভেতর আপনাদের কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দেবেন। ক্যাপসিকাম দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে ক্যাপসিকামটা একটু সেদ্ধ হয়ে গেলে তারপর একটা ছোট বাটিতে একটু সয়া সস, টমেটো সস অ্যান্ড আমি শেজওয়ান সস দিয়েছিলাম। আপনাদের কাছে যদি চিলি সস থাকে সেটাও কাজ করবে। এই সসটা তারপর আমি ওই তরকারিতে মিশিয়ে দেবো। আপনাদের এইটা জানিয়ে রাখি, যেহেতু আমি একাই রান্না করি এবং একাই ভিডিও করি, তাই হয়তো আমার ক্যামেরাটা একটুখানি এই দিক ওদিক হয়ে যায়। সেই ভুল ত্রুটিটা আমার মাফ করে দেবেন। আপনাদের যদি আমি সাপোর্ট পাই, পরবর্তীকালে আমি আরও ভালো ভিডিও বানানোর চেষ্টা করব। আপাতত এই শেজওয়ান সসটা ভালো করে বেবিকর্নের সাথে মিশিয়ে নিলাম। একটুখানি জল দিয়ে নেবেন, নাহলে আপনাদের বেবিকর্নটা ভালো করে সিদ্ধ হবে না। ওপর থেকে লাল লঙ্কার গুঁড়ো দিলাম, যাতে আপনারা যে বেবিকর্নটা বানাচ্ছেন ওটার রঙটা খুব সুন্দর দেখতে হয়। বেবিকর্ন হয়ে গেল। এবার পিৎজার বেসে আমি একটু শেজওয়ান সস লাগিয়ে নিলাম, যাতে পিৎজাটা খেতে খুবই সুন্দর হয়। তারপর পিৎজার ওপর আমরা দেব মোজারেলা চিজ এবং কেটে রাখা কিছু পেঁয়াজ এবং ক্যাপসিকাম। আশা করি এই পিৎজাটা খুবই খেতে ভালো হবে। আমি এই রকম পিৎজা আগে কখনো বানাইনি, বাট মাথায় একটু আইডিয়া এসেছিল যে বেবিকর্ন যদি আমরা পিৎজার ওপর একটু বানিয়ে দিই তাহলে জিনিসটা আরও সুন্দর এবং স্বাদদায়ক হবে। তাই জন্য আজকে আমি ট্রাই করলাম এবং প্রথমবার এটা বানালাম। অবশ্যই আপনাদের জানাবো এই বেবিকর্নটা আপনারাও যদি ট্রাই করেন আপনাদেরও খুব সুন্দর খেতে লাগবে। বেবিকর্নটা এই পিৎজার প্রধান এবং স্পেশাল ইনগ্রিডিয়েন্টস। এইটা যদি আপনারা না দেন বেবিকর্নটা অসম্পূর্ণ থেকে যাবে। এবং অবশ্যই ভুলবেন না যে চিলি ফ্লেক্স এবং অরিগ্যানো ওপর দিকে দিতে। আমাদের পিৎজাটা ফ্রাই প্যানেই হবে, তাই জন্য ফ্রাই প্যানে একটুখানি তেল দিয়ে পিৎজাটাকে বসিয়ে দিলাম 10 মিনিটের জন্য। পিৎজাটা রেডি হয়ে গেল। তারপরে কেটে আমাদের ঘরের সবথেকে ছোট সদস্যকে দিলাম খেতে। থ্যাংক ইউ।